অনেকেই বলে রাইড শেয়ারে নাকি 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব, আবার অনেকেই বলে রাইড শেয়ারে নাকি কোনো ইনকাম নেই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রাইড শেয়ারে আসলে কত টাকা ইনকাম করা সম্ভব, আর 12 ঘন্টা রাইড শেয়ার করে আমরা কত টাকা ইনকাম করতে পারি। তো আজকে আমি পাঠাও, উবার এবং কোনটাকে সবভাবেই রাইড শেয়ার করে আপনাদেরকে দেখাবো যে আসলে রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা সম্ভব। আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে 12 ঘন্টায় আসলে আমি কত টাকা ইনকাম করতে পারলাম। আর এইটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চেরাগালি বাস স্ট্যান্ডে। আসলে এইদিকে আসলে খুব একটা ট্রিপ পাওয়া যায় না। চেরাগালি বাস স্ট্যান্ডে গেলে ওখানে আসলে খুব দ্রুত ট্রিপ পাওয়া যায়। তো যার কারণে আমরা এখন যাচ্ছি হচ্ছে চেরাগালি বাস স্ট্যান্ডে। তো ঠিক আছে গাইস, চেরাগালি বাস স্ট্যান্ডে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখি ওইখানে গিয়ে আজকে কোনো ট্রিপ পাই কি না পাই। তো চেরাগালি বাস স্ট্যান্ডে আসার পরে আমি আসলে এখানে আমার অ্যাপগুলো ওপেন করে নিচ্ছিলাম, মানে পাঠাও আর উবার অ্যাপগুলো আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে আসলে আমি ক্যামেরাটি অফ করি, যে যাত্রী আসলে আবার ভিডিও করব। তখনই আসলে একটি আপু এসে উনি আমাকে বলে যে ভাইয়া নিকুঞ্জ 2-এ যাব। তো এখান থেকে প্রায় 8 থেকে 9 কিলোর মতো রাস্তা ছিল। তো আমি আসলে 200 টাকা ভাড়া চেয়ে বসি। তো ওনার আসলে খুব তাড়া ছিল, যার কারণে উনি রাজি হয়ে যায়। আর তখনই আমি কোনটাকে আলহামদুলিল্লাহ দিনের প্রথম ট্রিপটা পেয়ে যাই এবং ওনাকে নিয়ে আমি রওনা দিই নিকুঞ্জ 2-এর উদ্দেশ্যে। তো নিকুঞ্জ 2-এ আসার পরে ওনাকে আসলে ওভারব্রিজের নিচে নামাই দিই। নামাই দেওয়ার পরে উনি আমাকে 200 টাকায় ভাড়া দেয়। যাক আলহামদুলিল্লাহ দিনের আসলে প্রথম ট্রিপটা কমপ্লিট করতে পারলাম। ট্রিপটা কমপ্লিট করার পরে আমি আসলে আবার, যেহেতু এখানে অনেকগুলো বাইক ছিল, যার কারণে একটু সামনে গিয়ে আবার অ্যাপগুলো ওপেন করি। তো অ্যাপগুলো ওপেন করার একটু পরেই পাঠাওতে একটা কল আসে, উনি যাবে হচ্ছে চকবাজারে। তো উনি আসলে আর একটু সামনে এগিয়ে গিয়ে আমি ওনাকে পিক আপ করি পিক আপ লোকেশন থেকে পিক আপ করার পরে আমি ওনাকে নিয়ে চলে যাই হচ্ছে চকবাজারে। ভাড়া আসছিল হচ্ছে 278 টাকা, আর রাস্তা ছিল প্রায় 12 থেকে 13 কিলোর মতো। এদিকে আবার বনানী এসে দেখি এখানে আসলে প্রচুর পরিমাণে জ্যাম লাগছে, যেটা আসলে বলার বাহিরে। যাই হোক, তারপরেও অনেক কষ্ট করে ওনাকে আসলে নিয়ে গেলাম চকবাজারে। তো চকবাজারে নিয়ে যাওয়ার পরে ওনার গন্তব্য স্থানে নামাই দেওয়ার পরে 278 টাকা ভাড়া আসছিল, উনি আমাকে 280 টাকা দেয়। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় ট্রিপটি কমপ্লিট করার পরে চকবাজার, যেহেতু এখানে আসলে অনেক যানজট হয়, যার কারণে আসলে বাইক রাখার মতো জায়গা পাচ্ছিলাম না, যার কারণে আমি একটু সাইডে চলে যাই। আর এইদিকে দ্বিতীয় ট্রিপ কমপ্লিট করতে করতে এদিকে কিন্তু ঘড়িতে প্রায় 10:40 বেজে গেছে। তো একটু সামনে আসার পরে আমি আরেকটা কল পাই পাঠাওতে। উনি যাইতে চাইছিল হচ্ছে মোহাম্মদপুরে। তো মোহাম্মদপুরের ট্রিপটা দেখে ভাড়া আসছিল 210 টাকা। তো যেটা দেখে আসলে আমি রাইডটা অ্যাকসেপ্ট করি। আপনারা এই যে দেখতেই পাচ্ছেন। তো রাইডটা অ্যাকসেপ্ট করার পরেই আসলে যে সামনে যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন, উনি আসলে কোনটাকে যাওয়ার জন্য আসলে আমাকে বলে। তো আমি আসলে পাঠাওতে রাইডটা অ্যাকসেপ্ট করার কারণে আমি ওনাকে যাইতে না বলি। তো দেখেন এখানে আসলে ওনাকে পিক আপ লোকেশনে যখনই আমি পিক আপ করতে যাচ্ছিলাম, প্রায় অর্ধেক রাস্তার মতো চলে গেছি, ঠিক তখনই উনি কি মনে করে আমি জানি না, উনি আসলে রাইডটা ক্যান্সেল করে দেয়। তো এখন ক্যান্সেল করলে আর কি করার, কিছু তো করার নাই, যেহেতু ওনার ইচ্ছা উনি যাবে না। তো যাই হোক, ক্যান্সেল করার পরে আসলে 11:11-তে আমি আবার আরেকটা পাঠাওতে ট্রিপের কল পাই। উনি যাবে হচ্ছে মিরপুর 1-এ, আর ভাড়া আসছিল হচ্ছে 243 টাকার মতো, 10 কিলো রাস্তা। আর ওনার পিক আপ লোকেশন ছিল চকবাজার মোহাম্মদ আলী টাওয়ারের সামনে। তো ওইখানে যাওয়ার পরেই আসলে ওনাকে আমি কল দিই। কল দেওয়ার পরে উনি এসে বলে যে ভাইয়া আমি যাব না, আসলে আমার একটা 10 কেজির পার্সেল যাবে। তো আমি ওনাকে বলি যে আসলে পাঠাওতে তো পার্সেলের জন্য আলাদা রিকোয়েস্ট দেওয়া যায় বা অপশন আছে। তো উনি বলতেছে যে আমি আসলে এগুলো বুঝি না, তো আপনি যাবেন কিনা। তো এখন যেহেতু লোকেশনে চলেই আসছি, এখন আর কি করার। তো পরে আসলে আমি রাজি হয়ে যাই যাওয়ার জন্য। আর উনিও আসলে আমাকে 243 টাকা
ভাড়া আসছিল, উনি আমাকে আরো 50 টাকা বাড়ায়া 300 টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তো যার কারণে আর কি করার, এই যে দেখতেই পাচ্ছেন বস্তা, এটাই আসলে ওই 10 কেজির পার্সেল। এটা নিয়ে আমি আবার রওনা দিই মিরপুর 1-এর উদ্দেশ্যে। তো পার্সেলটা দায়িত্বের সহিত নামায় দেওয়ার পরে আমি চলে আসি হচ্ছে মিরপুর 1-এর সোনিপ্লেক্সের সামনে। ওইখানে আসার পরে আবার একটি পাঠাওতে কল পাই, উনি যাবে হচ্ছে নিকুঞ্জ 2-এ, আর ভাড়া আসছে হচ্ছে 170 টাকা। আসলে উনি আমার আশেপাশেই ছিল, যার কারণে আসলে পিক আপ করার জন্য আমার খুব একটা দূরে যেতে হয় নাই। তো ওনাকে আসলে পিক আপ করি, পিক আপ করার পরে আমি রওনা দিয়ে আবার হচ্ছে নিকুঞ্জ 2-এর উদ্দেশ্যে। আর আপুর অফিস টাইম ছিল, যার কারণে আপু আসলে বারবার বলছিল যে ভাই একটু দ্রুত যাওয়ার চেষ্টা করেন, না হলে আমার একটু সমস্যা হবে। তাই আর কি যত দ্রুত সম্ভব আপুকে নিয়ে আমি চলে যাই হচ্ছে নিকুঞ্জ 2-এ। নিকুঞ্জ 2-এ গিয়ে ওখানে নামানোর পরে আপু আমাকে 170 টাকা ভাড়া আসছিল, উনি আমাকে 200 টাকা দেয়। আর আপুকে নামাই দেওয়ার পরে ঘড়িতে কিন্তু বেজে গেছে প্রায় 1:35-এর মতো। আর এইটা ছিল আমার 4র্থতম ট্রিপ। তো আপুকে নামাই দেওয়ার পরে আবার আমি এখানে অনেকক্ষণ যাবত দেরি করি, আসলে অ্যাপসেও কল আসছিল না, আবার হচ্ছে কোনটাকেও পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ওয়েট করার পরে একটা কল পাই 180 টাকা, উনি যাবে হচ্ছে তেজগাঁও শিল্প এলাকাতে। তো তারপরে গিয়ে ওনাকে আসলে আমি পিক আপ করি, উনিও আসলে আমার কাছেই ছিল। পিক আপ করার পরে ওনাকে নিয়ে আমি চলে যাই হচ্ছে তেজগাঁও শিল্প এলাকাতে। তেজগাঁও শিল্প এলাকায় গিয়ে ওনাকে আমি নামাই দিই, নামা দেওয়ার পরে উনি আমাকে 180 টাকায় ভাড়া দেয়। কিন্তু আসলে তেজগাঁও শিল্প এলাকায় গিয়ে দেখি আমার ফোনে আসলে চার্জ নাই, একদম বন্ধ হয়ে গেছে, যার কারণে আর আমি ভিডিও করতে পারি নাই। তারপরে তেজগাঁও যাওয়ার পরে ওইখানে আসলে 109 টাকার একটা ট্রিপ পাই মোহাম্মদপুরের। তো ওই ট্রিপটা কমপ্লিট করি, করার পরে আবার একটা ট্রিপ পাই, সেটা হচ্ছে পাঠাওতে 97 টাকার, ধানমন্ডি হচ্ছে কনভার্সনাল সেন্টারের সামনে। তো ওইখানে গিয়ে ওই রাইডও কমপ্লিট করি, করার পরে ওইখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে ওইখান থেকে একটা ট্রিপ পাই 5টা 4 মিনিটে। উনি যাবে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে, আর ভাড়া আসছিল হচ্ছে 260 টাকার মতো। ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে ওনাকে আসলে নামাই দিই, উনি আমাকে 210 টাকা ভাড়া দেয়। আর ক্যান্টনমেন্টের ভিতরে যেহেতু ক্যামেরা এলাও না, আর আমার ফোনে চার্জও ছিল না, যার কারণে আসলে কোনোভাবে ভিডিও করা সম্ভব হয় নাই। তো ওখান থেকে আমি আসলে চলে যাই হচ্ছে ইসিবি চত্বরে। ইসিবি চত্বরে গিয়ে ওইখানে আসলে অনেকক্ষণ দাঁড়ায় থাকি, প্রায় 6:30-7টার মতো বেজে যায়। তো তারপরে ওইখান থেকে আরেকটা ট্রিপ পাই বসুন্ধরা রূপায়ণ শপিং কমপ্লেক্সে, উবারে ভাড়া আসছিল 147 টাকা। তো ওখানে গিয়ে আসলে ওনাকে নামাই দেওয়ার পরে উনি আমাকে দেয় হচ্ছে 150 টাকা। তো তারপরে ওইখান থেকে আবার হচ্ছে বসুন্ধরা গেট পর্যন্ত 50 টাকার একটা ছোট্ট ট্রিপ পাই। তো ওখানে গিয়ে ওইখানে নামাই দেওয়ার পরে ওখান থেকে আবার হচ্ছে 152 টাকার একটা ট্রিপ পাই, যাবে হচ্ছে মালিবাগে। তো ওই ট্রিপটাও কমপ্লিট করি। মালিবাগে নামাই দেওয়ার পরে ওইখানে 10 মিনিট ওয়েট করার পরে ঘড়িতে যখন বাজে প্রায় 8টার মতো, তখন আবার একটা ট্রিপ পাই হচ্ছে মোহাম্মদপুরেরই। ভাড়া আসছিল হচ্ছে 166 টাকা, 10 কিলো রাস্তা। ওই ট্রিপটা কমপ্লিট করার পরে আসলে ঘড়িতে বেজে যায় প্রায় 9:06-এর মতো। তো যার কারণে আজকের মতো আর কি রাইড শেষ করে দিই। আর আপনাদেরকে এখন আমি হিসাবটা দেখাচ্ছি যে সারাদিনে মানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমি আসলে কত টাকা ইনকাম করতে পারলাম। তো দেখতেই পাচ্ছেন গাইস, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:06, আর আমরা রাইড শুরু করছিলাম সকাল হচ্ছে 8:56 তো 4 মিনিট কম 9টায়, আর এখন বাজে হচ্ছে প্রায় রাত 9:06। তো 9টা থেকে 9টা প্রায় আমরা 12 ঘন্টা রাইড শেয়ার করলাম। আর 12 ঘন্টা রাইড শেয়ার করে আমরা যদি আজকে ট্রিপগুলো দেখি, তো এখানে দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে আজকে সারাদিনের হচ্ছে ট্রিপ। তো আমি যদি একটু গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো সব মিলিয়ে আজকে হচ্ছে আমরা 12টা ট্রিপ কমপ্লিট করছি। আর এই 12টা ট্রিপে টোটাল মিলিয়ে দাঁড়িয়ে আমাদের ইনকাম হয়েছে হচ্ছে 2100 টাকা, 2100 টাকা আজকে হচ্ছে সারাদিনের ইনকাম। আর আজকে আমি বাইক মোট রাইড করছি হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে আজকের হিসাব, এটা হচ্ছে 127 কিলো, 127 পয়েন্ট হচ্ছে 8, অর্থাৎ
130 কিলোর কাছাকাছি বলা যায়, 130 কিলো। এখন আমরা যদি তেলের হিসাব করি, এটা মনে রাখেন যে 2100 টাকা হচ্ছে আজকে আমরা ইনকাম করছি। এখন তেলের হিসাব যদি করি, আচ্ছা ঠিক আছে, আমরা 3.5 দিয়ে যদি গুণ দিয়ে, গাইস আমার বাইক আসলে মাইলেজ দেয় আমি যতটুকু মনে করি 38-এর মতো। তো 3.5 দিয়ে যদি 38-এ গুণ দিই, আসে হচ্ছে 133 কিলো আর কি। তো ঠিক আছে, 2-3 কিলো ব্যাপার না, এটা সমস্যা নাই। তো 133 কিলো আমার বাইক চালায়া বা 130 কিলো চালায়া ধরুন তেল খাইছে আমার 3.5 লিটারের মতো। এখন এই 3.5-কে যদি আমি 124 দিয়ে গুণ দিই, 3.5 গুণ হচ্ছে 122 টাকা, সরি এখন পেট্রোলের দাম হচ্ছে 122 টাকা। তো টোটাল আমার আজকে বাইকে তেল ভরছি 427 টাকা বা 427 টাকা তেল খাইছে। আর আমি খরচ করছি হচ্ছে, মানে আমি নাস্তা করছি 200 টাকা, যোগ হচ্ছে 200 তেল আর আমার খাওয়া খরচ মিলিয়ে এখানে আসে হচ্ছে 627 টাকা। এটাকে 650 ধরলাম। এখন আমি যদি 2100 মাইনাস হচ্ছে 650 ধরি, তাহলে আজকে আমার টোটাল ইনকাম হচ্ছে 1450 টাকা। এটা হচ্ছে আজকে সারাদিনের ইনকাম। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ট্রিপ মেরে আমার খরচ বরচ সব কিছু বাদ দিয়ে আমার ইনকাম আসলে হচ্ছে 1450 টাকা। তো গাইস, আলহামদুলিল্লাহ, যা হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া, এটা আমার কাছে অনেক। প্রত্যেক দিন এক হয় না, কতক দিন কম হয় বেশি হয়, এটাই স্বাভাবিক, যেহেতু রাইড শেয়ারের সিস্টেমটা এরকম, আপনার একদিন অনেক বেশি ইনকাম হবে, আবার একদিন খুব কম হবে। তো যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে যা হয়েছে আমি অনেক হ্যাপি। তো যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ছিল আমার হচ্ছে ডে 1 রাইড শেয়ারের হচ্ছে ভিডিও। তো যারা যারা আসলে আমার ভিডিওটি পছন্দ করছেন বা আমার ভিডিও দেখে ভালো লাগছে, তারা অবশ্যই চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।